নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার চ্যানেল সহজ রান্নাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা খুব সহজ রান্না আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এগ চাউমিন। এগ চাউমিন কি করে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানাবেন সেটা দেখবার জন্য আপনারা রেসিপিটা দেখুন। দেখার পরে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো আর কেমন হয়েছে। তাহলে এইটা শুরু করবার আগে আমি একটু এর উপকরণগুলো একবার বলে দিচ্ছি। তাহলে প্রথমে যেটা লাগছে, আমি চাও বা নুডলস আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা আমি চিংসের যে নুডলসটা পাওয়া যায় সেটাই নিয়েছি। চিংসের নুডলসটা খেতে খুব ভালো হয়, সেই জন্য আমি এটা, কিন্তু আপনারা চাও দিয়েও তৈরি করতে পারেন। চাও মার্কেটে পাওয়া যায় আর বিভিন্ন কোম্পানির নুডলসও পাওয়া যায়। তো এটা আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট। এবার লাগছে সাদা তেল। সাদা তেল 4 থেকে 5 চামচ সাদা তেল লাগবে। 2টো ডিম নিয়ে নিয়েছি। একটা গাজর কুচি করে নিয়েছি। কিছুটা বিনস আমি কুচিয়ে নিয়েছি। একটা সবুজ ক্যাপসিকাম, এটাও কুচি করে নিয়েছি। স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি, এটা অ্যাকচুয়ালি পেঁয়াজ কলি না, পেঁয়াজ শাক যেটা, সেটাকে আমরা স্প্রিং অনিয়ন বলি, সেটাকেও একটু কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি 2টো পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি করে নিয়েছি। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো ওই 1/2 চামচের মতন। এবার কিছু সস অ্যাড হবে। ভিনিগার, এটাও 2 চামচের মতন ভিনিগার, সাদা ভিনিগার। সোয়া সস, এটাও 2 চামচের মতন। টমেটো সস, এটাও 2 চামচের মতন। চিলি সস, এটা 1 চামচ। এটা প্রয়োজন মতন ঝালটা দিতে পারে। আর নুন আন্দাজ অনুযায়ী নুনটা দেবেন। কড়াইটা গরম হয়ে গেল। এবার আমি এর মধ্যে জল দিলাম, বেশ খানিকটা জল দিলাম। জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। জলটা ভালো করে গরম হয়ে গেল, এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার এটা পুরো জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। জলের মধ্যে ডুবে গেলে ভালো করে সেদ্ধ হবে, কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না। হয়ে গেছে মোটামুটি সেদ্ধ, সেটা দেখে নিতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, একটু দেখতে হবে। তারপরে নামিয়ে নিলাম চাউমিনটাকে। এবার কড়ার মধ্যে তেল দিলাম, 2 চামচ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম, ভালো করে ফেটিয়ে নিলাম 2টো ডিম, এবং এর মধ্যে একটুখানি নুন দিলাম। আপনারা ডিম ছাড়া যদি করেন তাহলে ডিমটা দেবেন না, তাহলে ভেজ চাউমিন হবে। আমি ডিম দিচ্ছি বলে এটা এগ চাউমিন। এবার ডিমটাকে ভালো করে ফেটে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে আমি একটু ভুজি বানিয়ে নিলাম। ভালো করে ভুজি বানিয়ে নিলাম। ডিমটাকে একটু ভেজে ভেজে নিলাম আর টুকরো টুকরো করে কেটে নিলাম, যাতে চাউমিনের সাথে ভালোভাবে মিশে যায়। ভালো করে এবার তুলে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, ডিমটাকে এবার তুলে নিলাম। এবার কড়ার মধ্যে আমি আবার একটু সাদা তেল দিলাম, 4 চামচ মতন সাদা তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি রসুন কুচি দিলাম। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, 2টো পেঁয়াজ কুচি করা আছে। এবার এটাকেও নেড়ে নিলাম ভালো করে তেলের সাথে। এবার এটাও একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি বিনস কুচিটা দিয়ে দিলাম, কুচনো বিনসটা। ওটাও একটু নেড়ে নিলাম ভালো করে তেলের সাথে। এবার গাজর কুচি, এটাও মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকেও ভালো করে তেলের সাথে ভালো করে নেড়ে নিলাম। এবার ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি ওটা মিশিয়ে দিলাম। আরও কিছু সবজি চাইলে আপনারা অ্যাড করতে পারেন, দেওয়া যেতেই পারে। এবার কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, আর অল্প নুন দিলাম। নুনটা একটু কম পড়ে, কারণ এর মধ্যে সসগুলো অ্যাড হবে, সেই জন্য নুনটা একটু কম দেবেন পরিমাণে। ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসটাকে
কমিয়ে দিলাম। এটা আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ হবে। এবার ঢাকনাটা খুললাম 5-10 মিনিট পর। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব বেশি সবজি কিন্তু সেদ্ধ হবে না। এরপরে চাউমিনটাকে মিশিয়ে দিলাম। চাউমিনটা মিশিয়ে দিলাম ভালো করে সবজির সাথে, ভালো করে চাউমিনটা মিশিয়ে দিলাম, সবজির সঙ্গে নেড়ে নিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটুখানি নুন দিয়ে দিলাম ওপর থেকে, সামান্য নুন। শীতের সবজির মধ্যে বাঁধাকপি অ্যাড করা যেতে পারে, মটরশুঁটি অ্যাড করা যেতে পারে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এগুলো অ্যাড করতে পারেন। তবে আমি এই 3টে সবজিই প্রেফার করি। আর লাল ক্যাপসিকামও দেওয়া যেতে পারে এর মধ্যে। এবার ভিনিগার দিলাম, 2 চামচ মতন ভিনিগার, সাদা ভিনিগার অ্যাড করলাম। সসগুলো এবার এক এক করে অ্যাড করব। এবার সোয়া সস দিয়ে দিলাম, এটাও 2 চামচের মতন সোয়া সস আছে। টমেটো সস দিয়ে দিলাম, এটাও 2 চামচের মতন টমেটো সস আছে। আর চিলি সসটা 1 চামচ দিলাম, কারণ ঝালটা সবাই পরিমাপ বুঝে খায়, এমনিতেই কাঁচা লঙ্কা পড়েছে। এবার ভালো করে নাড়িয়ে নিলাম সসগুলো দিয়ে। গ্যাসটা কিন্তু সিমে থাকবে, কম করা থাকবে। এরপরে ডিমের ভুজিটা মিশিয়ে দিলাম। চাইলে এর মধ্যে চিংড়ি মাছ ভেজেও মেশানো যেতে পারে, তাহলে মিক্স চাউমিন হয়ে যাবে। চিকেন সেদ্ধ করেও আপনারা মেশাতে পারেন, তাহলে চিকেন চাউমিন হয়ে যাবে। আর ভেজ চাউমিন যদি করেন তাহলে শুধু ভেজিটেবলস পড়বে, সেখানে ডিম পড়বে না। এটা এগ চাউমিন আমি দেখিয়েছি, সেই জন্য এগ ভেজিটেবলস দুটো মিলিয়ে এই চাউমিনটা খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে জানান। তৈরি হয়ে গেল আজকের রান্না এগ চাউমিন। আপনারা বানানোর পরে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল এগ চাউমিন বা এগ নুডলস।